চলো বাংলাদেশ বিশ্ব উঠানে, চলো চলো বাংলাদেশ বিজয়ের টানে। বাংলাদেশ বিশ্বকাপ জার্নি শুরু করতে যাচ্ছে হোবার্টে এবং বেলেরিভ ওভালে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। এবং বাংলাদেশ একটা উইনিং নোটে এই ওয়ার্ল্ড কাপ শুরু করতে চায় নিশ্চিতভাবেই। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন, কারা সেই 11 যারা মাঠে থাকছে নেদারল্যান্ডসের বিপক্ষে? যতটা প্র্যাকটিস সেশন দেখে বুঝলাম, বাংলাদেশ দুজন লেফট হ্যান্ড ওপেনারের দিকে ঝুঁকছে সম্ভবত, এবং সেই ক্ষেত্রে সৌম্য সরকার এবং নাজমুল শান্ত তারা দুজন ইনিংসের সূচনাটা আসলে করতে যাচ্ছেন বলেই মনে হচ্ছে। সৌম্য সরকার সবচেয়ে বেশি সময় ধরে নেটে ব্যাট করেছেন এবং আমরা তাদেরকে বিগ হিট করতে দেখেছি, সেই চেষ্টাটা তাদের ভিতরে ছিল। এবং অনুশীলনটা খুব সিরিয়াসলি টাইগাররা আসলে করেছে, কারণ ব্রিসবেনে 2 দিন নষ্ট হয়েছে বৃষ্টিতে, তারা অনুশীলন করতে পারেনি। তো সেই কারণে এখানে এসে খুব সিরিয়াস মুডে একেবারে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী তারা আসলে সেই অনুশীলনটা করেছে। নাম্বার 3-তে শিওরলি লিটন কুমার দাস, ম্যান ইন ফর্ম, যার দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ। এবং তারপরে নান আদার দ্যান ক্যাপ্টেন সাকিব আল হাসান, এবং তারপর আফিফ হোসেন ধ্রুব, এরপর প্রবাবলি ইয়াসির রাব্বি, তারপর মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান। বাংলাদেশ 8 জন ব্যাটসম্যান নিয়ে টি-20 ক্রিকেট খেলছে এবং এই ম্যাচেও তার ব্যতিক্রম হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। সো 8 জন ব্যাটার আসলে থাকবে। না, দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট যে বাংলাদেশ আসলে কজন বোলার নিয়ে খেলছে এবং সেক্ষেত্রে স্পিনাররা সুযোগ পাবে কিনা। স্পিনাররা বলতে আসলে নাসুমের ব্যাপারটাই আলোচনাতে আসলে আসে। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ তার স্পিন ইউজ করবে কিনা। সাকিব আল হাসান তো আছেই, সেই সাথে মোসাদ্দেক হোসেন সৈকত গত কিছুদিন ধরে তিনি নিয়মিত স্পিনে সহায়তা করে যাচ্ছেন, কন্ট্রিবিউট করছেন। ইনফ্যাক্ট জিম্বাবুয়েতে আমরা দেখেছি একটা ম্যাচে তিনি দুর্দান্ত বল করেছেন। যদিও লাস্ট আমরা যদি তার 6-7টা ম্যাচ দেখি, কখনোই তিনি তার কোটা কমপ্লিট করেননি, অর্থাৎ 4 ওভার তিনি বল করেননি বা ক্যাপ্টেন তাকে দিয়ে বল করায়নি। বাট নেদারল্যান্ডসের এগেনস্টে হয়তোবা তাকে ব্যবহার করা হতে পারে পুরো 4 ওভারেই। যদি সেটা হয় তাহলে নাসুম আহমেদকে খেলানো হয়তো হবে না, বাট ইউ নেভার নো। অর্থাৎ শ্রীধারন শ্রীরাম এবং খালেদ মাহমুদ সুজন বা বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান তারা কি প্ল্যান করছে সেটা আমরা জানি না। এমনও হতে পারে যে শেষ মুহূর্তে নাসুমকে হয়তো বা প্লেইং 11-এ নিয়ে চলে আসতে পারে বাংলাদেশ দল। হোবার্টের যে উইকেট, অর্থাৎ বেলেরিভ ওভালের যে উইকেট, সেখানে শিওরলি পেসাররা ডমিনেট করে বা তারা উইকেট বেশি পায়। ওভারঅল এখন পর্যন্ত যত ম্যাচ এখানে হয়েছে, উইকেট নেওয়ার ক্ষেত্রে ফাস্ট বোলাররা এগিয়ে, অলমোস্ট 77-78% উইকেট নিয়েছে ফাস্ট বোলাররা। স্পিনাররা তুলনামূলক উইকেট কম নিলেও স্পিন ডাজ ওয়ার্ক, স্পিন এখানে কিন্তু আসলে কাজ করে, সেটা একটা বাস্তবতা, সেটা ফ্যাক্ট। আমরা দেখেছি যে এই রাউন্ড 1-এর যে ম্যাচগুলো হয়েছে বেলেরিভ ওভালে, সেখানে কিন্তু এই স্পিন আসলে কাজ করেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো এই গেমটা খেলে ফেলতে পারে, নাসুমকে প্লেইং 11-এ আনতে পারে। উইন্ড একটা বড় ব্যাপার, বাতাস একটা বড় ব্যাপার। আপনি দেখছেন যে কিভাবে পতাকা, আমাদের লাল সবুজ পতাকা কিভাবে করে উঠছে। সো এই বাতাসের চ্যালেঞ্জটা আসলে নিতে হবে। সুইং কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হবে, এটা আমি আগেও আসলে আলোচনা করেছি। মুস্তাফিজ একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে এই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে, এটা আমার কাছে মনে হয়। আমার মনে হয় সে প্লেইং 11-এ থাকবে, সে এই ম্যাচ খেলবে। বিগ ম্যাচ প্লেয়ার শিওরলি, এবং নেদারল্যান্ডসের জন্য সাইকোলজিক্যাল একটা প্রেশার শিওরলি তৈরি হবে যখন মুস্তাফিজ মাঠে থাকবে। কারণ ক্রিকেটে নাম একটা বড় ব্যাপার। যেই মুহূর্তে মাঠে সাকিব আল হাসান থাকে, যেই মুহূর্তে মাঠে মুস্তাফিজ থাকে, সেই মুহূর্তে সেটা অপোনেন্টের জন্য কিন্তু একটা ভাবার বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে ফিজের খেলার একটা প্রবল সম্ভাবনা এই ম্যাচে আমি দেখছি। এবং কিছুটা যদি বল গ্রিপ করে, ইনফ্যাক্ট আজকে অনুশীলন সেশনে মুস্তাফিজ অনেক কাটার ট্রাই করছিল, অনেকবার কাটার দিয়েছে, বারবার কাটার প্র্যাকটিসটা আসলে করছে, কারণ তার কাটারটা কিছুদিন ধরে খুব একটা ভালো হচ্ছে না। হোয়াট এভার যাই হোক না কেন, বাংলাদেশ বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে এবং বাংলাদেশ জিততে চায়। যা হয়েছে, বাংলাদেশ ম্যাচ হেরেছে, অনেক কথা হয়েছে, সমালোচনা হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, সব কিছু হওয়ার পরেও বাংলাদেশ বিশ্বকাপ খেলতে এসছে এবং বাংলাদেশের প্লেয়াররা এই লাল সবুজ পতাকাকে গৌরবে উড়াতে চায় হোবার্টে। আমরা আশা করছি হোবার্ট খালি হাতে বাংলাদেশকে ফেরাবে না, হোবার্ট আমাদেরকে খালি হাতে ফেরাবে না। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশি হট ফেভারিট হিসেবে মাঠে নামবে এবং বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে, সেই প্রত্যাশা আমাদের সবার। মাথা উঁচু করে বিশ্বকাপ শুরু করুক টাইগাররা। সমালোচনা যখন হওয়ার তখন হবে, কিন্তু যখন আমরা শুরু করতে যাচ্ছি বিশ্বকাপ, তখন বাংলাদেশ দলের জন্য, এই পতাকার জন্য, লাল সবুজের জন্য আমাদের শুভকামনা। আমরা এবার যদি জিতি
আমরা সবাই একসাথে জিতি, এবার যদি আমরা হারি আমরা সবাই তাহলে একসাথে হারি। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আমার পেজে দেওয়া আছে, আপনারা যোগ দিলে আমি খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।